হেই গাইস, আমাদের আজকের ভিডিওতে থাকছে এয়ারপডসের মতো দেখতে আরও একটি TWS which is came from QCY। মূলত QCY ও Xiaomiর একটি সিস্টার কনসার্ন, তাই তাদের প্রোডাক্টের কোয়ালিটিও প্রিমিয়াম থাকে। সো বেশ কিছু মডেল ছিল, বাট আজ নিয়ে এসেছি M18। কেন? কারণ এটি ট্রেডিশনাল TWS থেকে ভিন্ন। তো চলুন জানি এই QCY M18 সম্পর্কেই। এতে কিছু এক্সট্রা ফিচার্স থাকছে, যেমন বুস্টিং মোড বা অ্যাপ সাপোর্ট। আর কি থাকছে তার সব কিছু জানবো আমাদের আজকের ভিডিওতে। সো লেটস বিগিন। প্রথমেই আজ সাউন্ড নিয়ে কথা বলতে চাই। প্রথম দেখায় মনে হয়েছিল এটার কি রিভিউ করব। সিলিকন এয়ার টিপস নেই, সেমি ইনিয়ার ডিজাইনের, তাই বাইরের অনেক কিছুই শোনা যাবে আর সাউন্ড কম হবে। বাট ট্রাস্ট মি, এটি একবার টেস্ট করার পর অবাক হয়েছি। খুবই লাউড এটি, আর বেইজও মোটামুটি ভালোই প্রডিউস করছিল। এমন হওয়ার কারণ জানতে পারলাম এতে থাকা 13mm এর লার্জ ড্রাইভার, যা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার। এর সাউন্ড কোয়ালিটি ডিজাইনের তুলনায় বেশ ভালো ছিল, কোয়ালিটি ক্লিয়ার ও ক্রিস্প। এছাড়া অডিও কোডিং হিসেবে এতে আছে AAC এবং SBC, তাই সাউন্ড নিয়ে আশা করি স্যাটিসফাইড থাকবেন। অ্যান্ড বুস্টিং মোডে আরও ভালো এবং লাউড সাউন্ড পাবেন এর থেকে। আর মাইক্রোফোনের কোয়ালিটির কথা বলবো ইটস গুড ইনাফ। DSP আর ENC সাপোর্ট থাকায় কলিং কোয়ালিটি গ্রেট। এখন ডিজাইন নিয়ে কথা বললে এর শেলটি প্রিমিয়াম প্লাস্টিক মেড হোয়াইট কালার ক্যাপসুল টাইপ ডিজাইনের, একদম ক্লিন অ্যান্ড মিনিমালিস্টিক ডিজাইন। ছোটোখাটো শেলের ওয়েটও খুবই কম। নিচের দিকে আছে একটি টাইপ সি পোর্ট, যা দেখে ভালো লাগলো। এর মাধ্যমে চার্জ করা যাবে। আর সামনের দিকে আছে একটি ফিজিক্যাল রিসেট বাটন, এর মাধ্যমে যে কোনো সময় রিসেট করে দিতে পারবেন বাডসগুলো। এছাড়া তার উপরে আছে একটি LED ইন্ডিকেটর, এর মাধ্যমে পাওয়ার কন্ডিশন বোঝা যাবে। এর হিঞ্জের কথা বললে মোটামুটি ভালোই ডিউরেবল। ম্যাগনেটের ইউজ করা হয়েছে যেন অটোমেটিক খুলে না যায়। আর এটি ওপেন করাও সহজ ছিল। আর হ্যাঁ, এটিকে ওপেন করলেই কিন্তু অ্যাপল ফিল পাবেন। বাডসগুলো হোয়াইট অ্যান্ড এগুলোতে কোনো এক্সট্রা এয়ার টিপস নেই, সেমি ইনিয়ার ডিজাইন এদের। সো বাডসগুলোর ডিজাইন নিয়ে কথা বলবো এগুলা কানে পড়লে খুবই সুন্দর দেখাবে, কারণ এগুলো হোয়াইট অ্যান্ড মাঝে একটি গোল্ডেন রিং দেওয়া হয়েছে। আর স্টিকটা 1.5 ইঞ্চের মতো লম্বা, আর ওয়েটও খুব কম। নিচের দিকে আছে চার্জিং পিন, দুটি হোল আছে সাউন্ডের এয়ারের জন্য। আর এটি IPX4 ওয়াটার রেজিস্ট্যান্ট, তাই হালকা ঘাম বা পানির ঝাপসায় কিছুই হবে না এর। এছাড়া এগুলো টাচ রেসপন্সিভ, টাচ করে অনেকগুলো টাস্ক কমপ্লিট করতে পারবেন। যেমন সিঙ্গেল ট্যাপে স্কিপ হবে বা ফরওয়ার্ড হবে, 2 সেকেন্ড প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে কল রিজেক্ট হবে, ডাবল ট্যাপে পজ হবে এবং রিজিউম হবে এবং কল অ্যান্সার হবে। বাম পাশে ট্রিপল ট্যাপ করলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ট্রিগার হবে এবং ডান পাশে ট্রিপল ট্যাপ করলে বুস্টিং মোড অন হবে। এই QCY M18 এ আছে ব্লুটুথ 5.1, যার কারণে খুবই স্ট্রং অ্যান্ড স্মুথ কানেকশন পাবেন। একবার ফোনের সাথে পেয়ার করে নিলে নেক্সট টাইম শেল ওপেন করলেই অটো কানেক্ট হয়ে যাবে। আর 110 মিলিসেকেন্ড এর লিটেন্সি, তাই মোটামুটি গেমিং করা যাবে। বাট মিডিয়ার জন্য এটি পারফেক্ট। চাইলে অ্যাপের মাধ্যমে ইউজ করা যাবে, এর জন্য প্রয়োজন হবে QCY অ্যাপ। এছাড়া আছে মাস্টার স্লেভ মোড, তাই দুটি বাডস চাইলে আলাদা দুটি ফোনে ইউজ করতে পারবেন। ব্যাটারির কথা বলবো এর শেলে আছে 380 mAh এর ব্যাটারি, যা খুবই লং লাস্টিং। প্রায় 20 ঘন্টা ব্যাকআপ পাবেন এর থেকে। আর একবারে শেল থেকে বের করে বাডসের লাইফ পাবেন 4 ঘন্টার মতো। আর শেল থেকে বাডসগুলো টোটাল 4 বার চার্জ করা যাবে। শেল চার্জ করার জন্য আছে একটি টাইপ সি পোর্ট, যা খুব বেশি কনভেনিয়েন্ট। যে কোনো USB থেকে খুব সহজেই চার্জ করতে পারবেন এটি। সবশেষে দেখে নেওয়া যাক এর বক্স কন্টেন্ট। বক্সের উপর আছে প্রোডাক্টের ছবি, মডেল অ্যান্ড ব্র্যান্ডিং। পেছনে আছে আরও বেশ কিছু ডিটেল। সো নাও লেটস আনবক্স ইট। বক্স খুলে প্রথমেই দেখতে পাবেন মেইন শেল, আর শেলের ভেতরে আছে বাডসগুলো। আরও আছে একটি টাইপ সি কেবল চার্জ করার জন্য, এবং অবশেষে আছে একটি ইউজার ম্যানুয়াল গাইড। দ্যাটস ইট। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আরও জানিয়ে দিন এমন প্রোডাক্ট নিয়ে আরও ভিডিও দেখতে চান কিনা। আর নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল চ্যানেলটি।